ভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় একজন সিএফও, একজন অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে গেলে অথবা ডিরেক্টর ফাইন্যান্স, জিএম ফাইন্যান্স, হেড অফ ফাইন্যান্স হতে গেলে যেসব বিষয়ে আপনার দক্ষতা প্রয়োজন, এই বিষয়গুলা নিয়ে আলোচনা। এর ভিতরে আমরা বলতে পারি যে আপনাকে একজন সিএফওর জন্য আপনাকে আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। নাম্বার 2, আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমরা এর আগের ভিডিওতে আলাপ করেছি যে আইএস এবং আইএফআরএস আপনি কিভাবে সহজে আয়ত্ত করতে পারবেন। এর পরের স্টেপ সেটা আপনাকে আইএসএ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবেন, এটাতে যখন ইন্টারনাল, এক্সটার্নাল ম্যানেজমেন্ট অডিট হবে, যেন আপনার সব ইনফরমেশনগুলো আপনার নলেজে থাকে। নেক্সট স্টেপ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে এবং নতুন নতুন যে ল আসছে, যে সার্কুলার আসে, এসআরও আসে, এটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একজন সিএফও যখন তৈরি করবে, তখন ট্যাক্স প্ল্যানিং করে এটা তৈরি করতে হবে। নেক্সট স্টেপ কোন প্রোডাক্টের উপরে ভ্যাট আছে, কোন প্রোডাক্টের উপরে ভ্যাট নাই, এবং রেট কি হবে, প্রাইসিং কি হবে, এটা সম্পর্কে একটা আপনার ভালো ধারণা থাকতে হবে। এরপরের যে সিএফওর জন্য যে কাজটা, সেটা হচ্ছে আরজিএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এবং এখানে প্রায় 16 রিটার্ন সাবমিট করতে হয় বিভিন্ন সময়ে। আপনি আরজিএসসি রিটার্ন সাবমিট সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নেবেন। এছাড়া আপনার অর্গানাইজেশনের সাথে রিলেটেড যে লজ, রেগুলেশনস আছে, এটা জানতে হবে। ব্যাংকিং অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট, এটার সাথে আপনার কোম্পানির সাথে যেগুলা রিলেটেড, এনজিওর ক্ষেত্রে হলে এমআরএ আর এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো রিলেটেড যে ইনফরমেশন জানতে হবে। এছাড়া আপনার যে অর্গানাইজেশন চালান, তাতে রেগুলেটর আছে অনেক। আপনার সাথে যে রেগুলেটর আছে, রেগুলেটর রিকোয়ারমেন্টকে মাথায় রেখে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। নেক্সট যে স্টেপ, আপনাকে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই যতগুলো বললাম, এটার উপরে বেস করে তৈরি করবেন, এটা যেন আপনি কমিউনিকেট করতে পারেন টু ম্যানেজার, রেগুলেটর ওর ইন্টারেস্টেড যারা পার্টি থাকে, রিলেটেড পার্টি যারা থাকে, তাদেরকে আপনাকে এক্সপ্লেন করতে হবে। লাস্ট যে পয়েন্ট, যে অর্গানাইজেশনই আপনি চাকরি করবেন, আপনাকে ওই অর্গানাইজেশনটার ওনারশিপ নেবেন। ওনারশিপ যদি নিয়ে নিজের মতো করে, নিজের অর্গানাইজেশন মনে করে আপনি যদি অর্গানাইজেশনটা চালান, তাহলে একজন সিএফও সাকসেস হবে, এটা আমরা বলতে পারি। থ্যাংক ইউ সবাইকে।